أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরাতুল আলে ইমরানের 181 নম্বর আয়াত থেকে সকলে কোরআন খুলে সূরাতুল আলে ইমরানের 181 নম্বর আয়াত বের করে সকলেই ক্লাসের সাথে যুক্ত হয়ে যায়। بسم الله الرحمن الرحيم ذلك ذل খারা জবর জালের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে। আমরা জানি খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। যালিকা এই কারণে জালের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। যালিকা বিমা মিম আলিফ জবর মা, জবরের পরে কালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। তো মাদ্দে তবাই কাকে বলে? যখন আপনাকে প্রশ্ন করা হবে তখন আপনার উত্তরটা এভাবে দিতে হবে। জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। আর মাদ্দে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। যালিকা বিমা قدمت أيديكم أي همزة يا زبر أي জবরের পরে ইয়া সাকিন, জবরের বাম পাশে জজমলা ইয়া কিসের হরফ? লিনের হরফ। আর লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয়। আইদিকুম আইদি, জেরের পরে ইয়া সাকিন আসছে, জেরের পরে ইয়া সাকিন কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হলে কি করে পড়তে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। আইদিকুম যালিকা বিমা قدمت أيديكم وأن الله আন্না হামজা নুন জবর নুন জবর না, আন্না হরকতের বামে নুনে তাসদিদ এসেছে। হরকতের বামে যদি নুন অথবা মিমে তাসদিদ হয় তাহলে কি করে পড়তে হবে? গুন্নাহ করে পড়তে হবে। কি করে? গুন্নাহ করিয়া পড়িতে হয়। আর ইহাকে কিসের গুন্না বলে? ওয়াজিব গুন্না। তো ওয়াজিব গুন্না হরফ কয়টি এবং কিভাবে পড়তে হবে তা লিখিত মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালি ভাবে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সকলেই মনোযোগ সহকারে লক্ষ্য করি। তাহলে সর্বপ্রথম আমাদের জানতে হবে ওয়াজিব গুন্নার হরফ কয়টি। ওয়াজিব গুন্নার হরফ কয়টি বলেন তো দেখি, কয়জনে বলতে পারেন? কমেন্টস করেন। ওয়াজিব গুন্নার হরফ কয়টি বলেন তো? দুইটি। কয়টি বলেন? দুইটি। ওয়াজিব গুন্নার হরফ দুইটি। দুইটি কি কি? এই দেখেন, সরি, নুন এবং মিম, এই দুটি হচ্ছে ওয়াজিব গুন্নার হরফ। আর ওয়াজিব গুন্না কিভাবে পড়তে হবে? হরকত চিনতে হবে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই হরকতের বামে যদি নুন অথবা মিমে তাসদিদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না,
হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা, আন্না, আম্মা। হরকতের বামে নুন অথবা মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। তো ওয়াজিব গুন্নাহ কাকে বলে? হরকতের বামে নুন অথবা মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। এরপর দেখেন যালিকা বিমা قدمت أيديكم وأن الله وأن হরকতের বামে নুনে তাসদীদ এসেছে, এই কারণে নুনকে গুন্নাহ করে পড়তে হবে। আর এই গুন্নাহকে কিসের গুন্নাহ বলে? ওয়াজিব গুন্নাহ। وأن الله نالله وأن الله নাল্লাহ, এই আল্লাহ শব্দ লামকে পুর করে পড়েছি, অর্থাৎ মোটা করে পড়েছি। কেন? কারণ এই আল্লাহ শব্দ লামের পূর্বে জবর আসছে। আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দের লামকে কি করে পড়তে হবে? পুর করে পড়তে হবে, অর্থাৎ মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হয়, অর্থাৎ মোটা করে পড়তে হয়। আর যখনই আল্লাহ শব্দের লামের পূর্বে জের আসবে তখনই আল্লাহ শব্দের লামকে কি করে পড়তে হবে? বারিক করে পড়তে হবে। তো এখানে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আসছে, এই কারণে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মোটা করে পড়তে হবে। ওয়ান্নাল্লাহা লাইসা, লাইসা, লাম ইয়া জবর লাই, জবরের পরে ইয়া সাকিন, জবরের পরে ইয়া সাকিন কিসের হরফ? লিনের হরফ। লিনের হরফ কয়টি? লিনের হরফ দুইটি। দুইটি হরফ কি কি? এই দেখেন, লিনের হরফ কয়টি? দুইটি। এই যে দেখেন, লিনের হরফ দুইটি। দুইটি। দুইটি হরফ কি কি বলেন তো? এই দেখেন, ওয়াও এবং ইয়া, এই দুইটি হরফ হলো লিনের হরফ। তাহলে এই লিনের হরফ যখন কোরআনুল কারিমে আসবে তখন আমরা কিভাবে ব্যবহার করব? ব্যবহারের ক্ষেত্রে এই লিনের হরফকে কিভাবে ব্যবহার করতে হবে দেখেন, লক্ষ্য করেন। বা ওয়াও জবর বাউ, বা ইয়া জবর বাই, তা ওয়াও জবর তাউ, তা ইয়া জবর তাই, বাউ বাই, তাউ তাই। এবার দেখেন, সা ওয়াও জবর সাউ, সা ইয়া জবর সাই, জিম ওয়াও জবর যাও, জিম ইয়া জবর যাই। তাহলে লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। জবরের পরে ওয়াও সাকিন এবং জবরের পরে ইয়া সাকিন কিসের হরফ? লিনের হরফ। আর লিনের হরফ হলে কি করে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। তো লিনের হরফ কয়টি বলেন তো? আমি আবারও বলছি, দেখেন, লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া, জবরের পরে ওয়াও সাকিন, জবরের পরে ইয়া সাকিন, লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে লিন বলে। যেমন বাউ বাই, তাউ তাই, সাউ সাই, ঝাউ ঝাই, এরও মোট লিন হরফ। তো আর এই লিনে হরফকে কখন টেনে পড়তে হবে? আমরা তো জানি লিনে হরফকে তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু এই লিনে হরফ কখন টেনে পড়তে হবে, এক আলিফ টেনে পড়তে হবে, সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, লক্ষ্য করেন, দেখেন,
লিনে হরফকে কখন টেনে পড়তে হবে? লিনের হরফের বামের হরফে দেখেন, লক্ষ্য করেন, বামের হরফে ওয়াকফ হইলে কি হইলে বলেন? ওয়াকফ। ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। পড়িতে হয়। দেখেন, তাহলে লিন হরফ কখন টেনে পড়তে হবে? লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে লিন বলে। তো কিভাবে টানতে হবে, ওয়াকফ কিভাবে হবে দেখেন। কুরআনুল কারীমে যখন আপনি পড়বেন, লিনে হরফে যখন বামে হরফে ওয়াকফ হবে তখন কি হবে? এক আলিফ টেনে পড়তে হবে। দেখেন, যেমন এই দেখেন, খ ওয়াও জবর খৌ, ফা দুই জের ফিন, খাউফিন, কফ পেশ কু, র ইয়া জবর রয়, শিন দুই জের শিন, কুরয় শিন। এই দেখেন, তাহলে আমরা জানি জবরের পরে ওয়াও সাকিন, জবরের পরে ওয়াও সাকিন কিসের হরফ? লিনের হরফ। আর লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয়। তো আমি এখানে কি বলেছি? লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে লিন বলে। তাহলে খ ওয়াও জবর খৌ, ফা দুই জের ফিন, খাউফিন, জবরের পরে ওয়াও সাকিন কিসের হরফ? লিনের হরফ। আর লিনের হরফের বামে হরফে কি হয়েছে? ওয়াকফ হয়েছে। তো লিনে হরফের বামে হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে লিন বলে। কফ পেশ কু, র ইয়া জবর রয়, কুরাই, জবরের পরে ইয়া সাকিন কিসের হরফ? লিনে হরফ। আর লিনে হরফ হলে কি করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। আর যখন এই লিনে হরফের বামে হরফে ওয়াকফ হবে তখন এই লিনে হরফকে কি করে পড়তে হবে? এক আলিফ টানিয়া পড়িতে হবে, ইহাকে মাদ্দে লিন বলে। যেমন খাউফ, বাইত, সাইফ, নাইম, খাউফ, বাইত, কুরাইশ। তো লিনে হরফের বামে হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে লিন বলে। এবার আসেন কুরআনুল কারীমে দেখি, এই দেখেন, হুয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লা, বিযাল্লা, লাম আলিফ জবর লা, জবরের পরে কালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, বিযাল্লামিল লিল আবিদ, আবিদ, আইন জবর আ, বা ইয়া জের বি, আবি, জেরের পরে ইয়া সাকিন কিসের হরফ? মাদে হরফ। আর আমরা জানি মাদে হরফ হইলে এক আলিফ টানে পড়তে হয়, কিন্তু যখন মাদে হরফের বামে হরফে ওয়াকফ হবে তখন কি করে পড়তে হবে? মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। তো সম্মানিত ভিউয়ার্স, মাদ্দে আরজি কাকে বলে? মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। আর মাদ্দে আরজি কত আলিফ টানিয়া পড়তে হয়? তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ,
للعبيد وأن الله ليس بظلام للعبيد সম্মানিত ভিউয়ার্স এই আয়াতটি আমি আরেকবার পড়ছি দেখেন সবাই আমার সাথে বলেন যালিকা বিমা قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد للعبيد মাদ্দা আরজি 3 লাইনে পড়তে হবে এরপর দেখেন লক্ষ্য করেন الذين الذي জাল ইয়া জের জি জেরের বাম পাশে জজম বলা ইয়া কিসের হরফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে মাদের হরফ কয়টি এবং কুরআনুল কারীমে কিভাবে ব্যবহার করব দেখেন তো সর্বপ্রথমে আমরা জেনে নিব মাদের হরফ কয়টি মাদের হরফ 3টি কয়টি বলেন মাদের হরফ 3টি হরফ কি কি দেখেন লক্ষ্য করেন ওয়াও আলিফ ইয়া এই 3টি হরফ হলো মাদের হরফ আর এই মাদের 3টি হরফকে আমরা কিভাবে ব্যবহার করব ব্যবহারের ক্ষেত্রে কিভাবে চিনব দেখেন দাল আলিফ দাল ওয়াও দাল ইয়া দাল আলিফ জবর দা দাল ওয়াও পেশ দু দাল ইয়া জের দি জবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ এই দেখেন জবরের পরে কালি আলিফ পেশের পরে ওয়াও সাকিন জেরের পরে ইয়া সাকিন খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে তো সম্মানিত ভিউয়ার্স মাদের হরফ কয়টি 3টি কি কি ওয়াও আলিফ ইয়া জবরের পরে কালি আলিফ পেশের পরে ওয়াও সাকিন জেরের পরে ইয়া সাকিন খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে আর মাদ্দে তবাই কত আলিফ টানিয়া পড়তে হয় এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে এরপর দেখেন আল্লাযীনা আল্লাযী জাল ইয়া জের জি জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় মাদ্দে তবাই আল্লাযীনা ক্বালু জবরের পরে কালি আলিফ মাদের হরফ এক আলিফ টান হবে লাম ওয়াও পেশ লু পেশের বাম পাশে জজমুলা ওয়াও কিসের হরফ মাদের হরফ আর এই মাদের হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি চিকন একটি চিহ্ন এই চিকন চিহ্নটি কিসের চিহ্ন বলেন তো এই চিকন চিহ্নটি হলো মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন কিসের চিহ্ন মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে 3 আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে মুনফাসিল বলে আর মাদ্দে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে মুনফাসিল বলে ক্বালু
ইন্নাল্লাহা ইন্না হামজা নুন জের ইন নুন লাম জবর নাল ইন্নাল হরকতের বামে নুনে তাসদিদ এসেছে। আমরা ইতিপূর্বে পড়েছি হরকতের বামে নুন অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, আর এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলে। হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। ইন্নাল্লাহা নাল্লাহ, এই আল্লাহ শব্দের লামকে পুর করে পড়েছি, অর্থাৎ মোটা করে পড়েছি। কেন? কারণ এই আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আসছে। যখন দেখবেন এই আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ আসছে, তখন এই আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মোটা করে পড়তে হবে। তো এখানে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আসছে, এই কারণে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মোটা করে পড়তে হবে। ইন্নাল্লাহা ইন্নাল্লাহা নাল্লাহ লাম খারা জবর ল, লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। ইন্নাল্লাহা আহিদা 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 আহিদা, এভাবে কিন্তু টান হবে না। কেন হবে না? কারণ এই শব্দটা কি পুরোটাই হরকত, আর হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, ইলাই লাম ইয়া জবর লাই, জবরের পরে ইয়া সাকিন, জবরের বাম পাশে জজম বলা ইয়া কিসের হরফ? লিনের হরফ, আর লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয়। ইলাইনা নুন আলিফ জবর না, জবরের পরে কালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। এই মাদের হরফ হইলে এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু এই মাদের হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি চিকন একটি চিহ্ন, আর এই চিকন চিহ্নটি কিসের চিহ্ন? মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন। আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। আর মাদ্দে মুনফাসিল কত আলিফ টানিয়া পড়তে হয়? তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। ইলাইনা মাদ্দে মুনফাসিল, মাদে হরফের উপরে চিকন চিহ্ন বামে খারা হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। আর মাদ্দে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ইলাইনা আল্লাহ 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 লাম আলিফ জবর লা, জবরের পরে কালি আলিফ কিসের হরফ? মাদের হরফ, আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। আল্লাহ নুমিনা, নুমিনা কোনো টান হবে না। নুমিনা লিরাসূলিন, লিরাসূ সিন ওয়াও পেশ সু, পেশের বাম পাশে জজম বলা ওয়াও আসছে, পেশের বাম পাশে জজম বলা ওয়াও কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, মাদের হরফ খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। লিরাসূলিন, লিরাসূলিন
লিং। এই তানভিনকে কিন্তু আমি গুন্নাহ করলে গুন্নাহ করতে পারতাম, কিন্তু আমি তানভিনকে গুন্নাহ করি নাই। কেন করি নাই? কারণ এই তানভিনের পরে আমরা দেখতে পাচ্ছি হা আসছে, আর এই হা কিসের হরফ? এই হা হলো ইজহার হরফ। তো সম্মানিত ভিউয়ার্স, এই তানভিন কখন গুন্নাহ হবে এবং কখন গুন্নাহ হবে না, এই বিষয়টা এখন আমরা প্র্যাকটিক্যালি ভাবে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন, তাহলে নুন সাকিন এবং তানভিন কখন গুন্নাহ হবে এই বিষয়টা এখন আমরা ক্লিয়ার হয়ে নেব ইনশাল্লাহ। এই দেখেন, নুন সাকিন, নুন সাকিন কাকে বলে এবং তানভিন কাকে বলে বলেন তো? জজম ওয়ালা নুনকে নুন সাকিন বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। এ নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইজহারের হরফ কয়টি বলেন তো? ইজহারের হরফ হলো 6টি। 6টি হরফ কি কি? এই দেখেন, হামজা হা, আইন হা, গইন খ। এ নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইজহারের এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ আসে, তাহলে এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়িতে হয়। ইহাকে ইজহার বলে। আর ইজহার অর্থ কি? ইজহার অর্থ হলো স্পষ্ট করে পড়া। কি পড়ে পড়া? ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। এ নুন সাকিন অথবা তানভিনের পরে ইজহারের এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে এ নুন সাকিন অথবা তানভিনকে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়িতে হয়। ইহাকে ইজহার বলে। এরপর দেখেন, লিরাসূলিন, লিরাসূলিন, লিন পড়ে নেই, কি পড়েছি? লিন। কারণ তানভিনের পরে হা আসছে, এই কারণে তানভিনকে গুন্নাহ সারা স্পষ্ট করে পড়তে হবে। লিরাসূলিন হাত্তা, হাত্তা, তা খারা জবর তা, তায়ের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে তবাই বলে। লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা, ইয়া হামজা জবর ইয়া, ইয়া হামজাকে ধরে হচ্ছে শক্ত করে উচ্চারণ হবে। ইয়াতিয়ানা, ইয়াতিয়ানা। নুন আলিফ জবর না, জবরের পরে কালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে তবাই বলে। হাত্তা ইয়াতিয়ানা বিকুরবা, বিকুরবা। জবরের পরে কালি আলিফ, মাদের হরফ, এক আলিফ টান হবে মাদ্দে তবাই। বিকুরবা নিন, এই তানভিন কিন্তু নিন পড়ি নাই, গুন্নাহ করে বলছি নিন। কেন? কারণ এই তানভিনের পরে তা আসছে। তা কিসের হরফ? ইকফার হরফ। আর ইকফার হরফ কয়টি? 15টি। সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে আমরা জেনেছি, দেখেন, এই নুন সাকিন, এই নুন সাকিন এবং তানভিন কখন গুন্নাহ হবে না এটা আমরা জেনেছি। এখন আমরা জানবো এই নুন সাকিন এবং তানভিন কখন গুন্নাহ করে পড়তে হয়। দেখেন সম্মানিত ভিউয়ার্স, লক্ষ্য করেন। তাহলে এই নুন সাকিন এবং তানভিন কখন গুন্নাহ হবে এটা জানার জন্য সর্বপ্রথম আমাদের জেনে নিতে হবে ইকফার হরফ কয়টি। ইকফার হরফ কয়টি বলেন তো? সবাই বলেন। ইকফার হরফ কয়টি? 15টি। কয়টি বলেন তো? 15টি। আর 15টি হরফ কি কি? এই দেখেন, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন,
শিন صاد ضاد ط ظ فا قاف কাফ। কয়টি হরফ লিখেছে এখানে? 15টি হরফ। 15 হরফ কি কি? এই দেখেন, তাও সাও জিমো দালো জালো জা সিনো সিনো সদো দদো তও ঝও ফা কফ কাফ। এই নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে এই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইকফার গুন্নাহ বলে। তো সম্মানিত ভিউয়ার্স, ইকফার গুন্নাহ কাকে বলে? এই নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসে, তাহলে এই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইকফার গুন্নাহ বলে। সম্মানিত ভিউয়ার্স, এবার আসেন, এখন আমরা কোরআনুল কারীমে প্র্যাকটিক্যালি ভাবে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, তো এখানে আমি গুন্নাহ করেছিলাম বিকুরবানিন, এই তানবিনকে গুন্নাহ করেছি। কেন? কারণ এই তানবিনের পরে আমরা দেখতে পাচ্ছি তা আসছে, আর এই তা কিসের হরফ? ইকফার হরফ। ইকফার হরফ কয়টি পড়েছি? 15টি। কি কি? তাও সাও জিমো দালো জালো জা সিনো সিনো সদো দদো তও ঝও ফা কফ কাফ। নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে এই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইকফার গুন্নাহ বলে। বিকুরবানিন বিকুরবানিন তাকুলুহুন নার তাকুলুহুন নার। হুন্না হরকতের বামে নুনে তাসদিদ এসেছে। হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। তাহলে ওয়াজিব গুনাহ কাকে বলে? হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। বিকুরবানিন তাকুলুহুন নার বিকুরবানিন তাকুলুহুন নার। এবার আসেন, এই যে একটি আয়াত আমরা পড়েছি, এই আয়াতটি এখন আমরা সবাই মিলে একসাথে রিডিং করব। সবাই আমার সাথে বলেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। সম্মানিত ভিউয়ার্স, এর পরবর্তী আয়াত দেখেন, কুল কফ লাম পেশ কুল। কফ লাম কে ধরেছে? লাম কিসের? কফ লাম পেশ কুল। কুল কদ কুল কদ কফ দাল জবর কদ। কফ দাল কে ধরেছে, আর এই দাল কিসের হরফ? কলকলা হরফ। দাল কিসের হরফ বলেন?
কলকলা হরফ। আর কলকলা হরফ কয়টি বলেন তো সম্মানিত ভিউয়ার্স, সকলে বলেন কলকলা হরফ কয়টি? এই দেখেন, কলকলার হরফ 5টি। কয়টি বলেন? এই দেখেন, কলকলা হরফ 5টি। আর এই 5টি হরফ কি কি দেখেন, কফ, ত, বা, জিম, দাল। কয়টা হরফ লিখেছি বলেন? 5টি হরফ। আর 5টি হরফ কি কি? এই 5টি হরফ হলো কফ, কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফ হলো কিসের হরফ? কলকলা হরফ। এই 5টি হরফ কখন কলকলা হবে? এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা করে পড়িতে হয় মানে প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। দেখেন, এই প্রতিধ্বনি আওয়াজ এবং ধাক্কা দিয়ে কিভাবে পড়বেন দেখেন। হামজা কফ জবর আক, হামজা ত জবর আত, হামজা বা জবর আব, হামজা জিম জবর আজ, হামজা দাল জবর আদ, আদ। এভাবে প্রতিদিন আওয়াজ দিতে হবে। আর যদি বলেন হামজা দাল জবর আদ, তাহলে আপনার পড়া কি হবে না? কখনো সহি হবে না, শুদ্ধ হবে না। তো সহি শুদ্ধ কিভাবে হবে দেখেন, আক, আক। এবার কি করতে হবে? প্রতিদিন আওয়াজ দিতে হবে। আক, আত, আদ, আজ, আদ। সম্মানিত ভিউয়ার্স, এই হলো মোট কলকলা 5 হরফ এবং 5 হরফের ব্যবহার। আশা করছি ইনশাআল্লাহ তাআলা বুঝতে পেরেছেন। এরপরে আসেন, এখন আমরা কুরআনুল কারীমে প্র্যাকটিক্যালি ভাবে পড়ব ইনশাআল্লাহ। দেখেন, কুল কয়দ, কফ দাল কে দুরুচা, দাল কিসের হরফ? কলকলা হরফ। আর কলকলা হরফ আমরা কয়টি বলেছিলাম? 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হয়। এখন যদি বলেন কাদ, প্রতিধ্বনি আওয়াজও হয়নি, আপনার উচ্চারণও সঠিক হয়নি। সঠিক উচ্চারণ কি? প্রতিধ্বনি আওয়াজ হবে। কুল কয়দ, কয়দ জাআকুম, জিম আলিফ জবর যা, জবরের পরে কালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। আর এই মাদের হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি মোটা একটি চিহ্ন। আর এই মোটা চিহ্নটি কিসের চিহ্ন? মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন। আর এই মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। আর মাদ্দে মুত্তাসিল কত আলিফ টানিয়া পড়তে হয়? 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। কুল কদ জাআকুম, যা, জিম আলিফ জবর যা, জবরের পরে কালি আলিফ কিসের হরফ? মাদে হরফ। মাদে হরফের উপরে মোটা চিহ্ন বামে গুল হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। আর মাদ্দে মুত্তাসিল কত আলিফ টানিয়া পড়তে হয়? 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে।
কুল ক্বাদ জাআকুম আকুম কাফ মিম পেশ কুম কাফ মিম সাকিনকে ধরেছে মিম সাকিনে ইজহার গুন্নাহ সারা স্পষ্ট হবে কুল ক্বাদ জাআকুম মিম সাকিনে ইজহার গুন্নাহ সারা স্পষ্ট হবে কুল ক্বাদ জাআকুম কুল ক্বাদ জাআকুম রুসুলুম রুসুলুম এইভাবে কিন্তু পড়া যাবে না কেন এই শব্দটা কি হরকত এক জবর এক জের এক পেশ যেখানে দেখবেন সেখানে কি করে পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে তো রুসুলুম রুসুলুম এইভাবে পড়া যাবে না টেনে পড়া যাবে না কিভাবে পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে রুসুলুম তানভিনের পরে মিমে তাসদিদ এসেছে তানভিনের পরে যদি মিমে তাসদিদ হয় তাহলে এখানে কিসের গুণনা হবে আচ্ছা ইদগমে বা গুণনার হরফ কয়টি বলেন তো ইদগমে বা গুণনার হরফ হলো 4টি কয়টি বলেন 4টি 4টি হরফ কি কি এই দেখেন ইয়া মিম ওয়াও নুন 1 2 3 4 এই 4টি কিসের হরফ ইদগমে বা গুণনা হরফ ইয়া মিম ওয়াও নুন নুন সাকিন অথবা তানভিনের পরে ইদগমে বা গুণনার এই 4টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে তাহলে নুন সাকিন অথবা তানভিনকে গুণনার সহিত মিলিয়ে পড়তে হয় ইহাকে ইদগমে বা গুণনা বলে তো এখানে রসুলুম তানভিনের পরে মিমে তাসদিদ আসছে এখানে কিসে গুণনা হবে ইদগমে বা গুণনা কুল ক্বাদ জাআকুম রুসুলুম মিন নুন সাকিনকে গুণনা করেছি কেন কারণ নুন সাকিনের পরে কফ আসছে আর এই কফ কিসের হরফ ইকফার হরফ ইকফা হরফ আমরা কয়টি বলেছিলাম 15টি হরফ কি কি তাও সাও জিমো দালো জালো জা সিনো সিনো সদো দদো তাও যাও ফা কফো কাফ নুন সাকিন অথবা তানভিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইকফার গুন্নাহ বলে রুসুলুম মিন ক্বাবলি ক্বাবলি কফ বা জবর ক্বাব কফ বা কে ধরেছে বা কিসের হরফ কলকলা হরফ আর কলকলা হরফ কয়টি বলেছিলাম 5টি কি কি কফ ত বা জিম দাল এই 5টি হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়া পড়তে হয় ক্বাবলি লাম ইয়াজির লি জেরের বাম পাশে জজম বলা ইয়া কিসের হরফ মাদের হরফ আর মাদের হরফ হলে কি করে পড়তে হবে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে জবরের পরে কালি আলিফ পেশের পরে ওয়াও সাকিন জেরের পরে ইয়া সাকিন খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে ক্বাবলি বিল বাইয়িনাতি বাইয়িনা নুন খারা জবর না নুনের উপর খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই বিল বাইয়িনাতি ওয়াবিল্লাযী জাল ইয়া জের জি জেরের পরে ইয়া সাকিন কিসের হরফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে কি বলে বলেন
মাদ্দে তবাই। আর মাদ্দে তবাই কত আলিফ টেনে পড়তে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। ওয়াবিল্লাযী কুলতুম, কফ লাম পেশ কুল, তা মিম পেশ তুম, কুলতুম, তা মিম সাকিনকে ধরেছে, মিম সাকিনের ইজহার গুন্নাহ সারা স্পষ্ট হবে। ওয়াবিল্লাযী কুলতুম ফালিমা, ফালিমা কোন টান হবে? ফালিমা। এভাবে কিন্তু কোন টান দেওয়া যাবে না। কি করে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। ফালিমা ক্বাতালতুমুহুম, ক্বাতালতুমু, মিম ওয়াও পেশ মু, পেশের পরে ওয়াও সাকিন কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ফালিমা ক্বাতালতুমুহুম, ক্বাতালতুমুহুম ইন কুনতুম। এই নুন সাকিনকে গুণা করছি, এই নুন সাকিনকে গুণা করছি কেন? কারণ নুন সাকিনে পরে কাফ আসছে, আর কাফ কিসের হরফ? ইকফার হরফ। নুন সাকিন অথবা তানবিনে পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে এই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইকফার গুন্নাহ বলে। ইকফার হরফ আমরা কয়টি বলেছিলাম? 15টি। কি কি? তা সা জিম দাল যাল জা, সিন শিন সাদ দাদ, ত জ ফা কফ কাফ, তাও সাও জিম দালো জালো জা, সিনো সিনো সদ দদ ত জ ফা কফ কাফ। নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে এই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইকফার গুন্নাহ বলে। ফালিমা ক্বাতালতুমুহুম ইন কুনতুম, কুনতুম, তা মিম পেশ তুম, তা মিম সাকিনকে ধরেছে, মিম সাকিনে ইজহার গুন্নাহ সারা স্পষ্ট হবে। ক্বাতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন, সাদিকিন। সদ কারা জবর স, সদের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। আর মাদ্দে তবাই এক আলিফ টানিয়ে পড়তে হয়। সাদিকিন, সাদিকিন। কফ ইয়া জিরকি, জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন কিসের হরফ? মাদের হরফ। আর এই মাদের হরফের বামে হরফে যখন অক্ফ হবে তখন কি করে পড়তে হবে? এই মাদের হরফকে 3 আলিফ টেনে পড়তে হবে। কেন? মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। সম্মানিত ভিউয়ার্স, মাদ্দে আরজি কাকে বলে? মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। আর মাদ্দে আরজি কত আলিফ টানিয়া পড়তে হয়? 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মনে রাখবেন, এই মাদ্দে আরজি কখনো আয়াতের শুরু অথবা আয়াতের মাঝে হয় না। এই মাদ্দে আরজি সর্বদাই কোথায় হয়? আয়াতের শেষে হয়।